সো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকের ক্লাসে আমরা ওএমপি টার্মিনোলজিটা আমরা বুঝব। তো ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল কি সেটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। আজকের ক্লাসে যেটা আমাদের ডিসকাশন থাকবে সেটা হচ্ছে যখন আমরা ওএমপি কনফিগার করব, তো তখন এর কিছু টার্মিনোলজি আমাদের জানা দরকার। সেই টার্মিনোলজিগুলো কি কি? সেটা হচ্ছে ট্রান্সপোর্ট সাইট, সার্ভিস সাইট, ম্যানেজমেন্ট সাইট, সিস্টেম আইডি, অর্গানাইজেশন নম্বর, সাইট আইডি কি হয়, আর টি লগ কি হয়, রাইট? তো এই কটা জিনিস আজকে আমাদেরকে বুঝতে হবে। তারপর আমাদের একটা ছোট্ট থিওরি টপিকস থাকবে, সেটা হচ্ছে অন রুটস, যেটা আমরা যদি আজকের ক্লাসে পারি আজকের ক্লাসে করবো, এলস আমরা ওটা নেক্সট ক্লাসে করবো, তারপরে আমরা ল্যাবের দিকে এগিয়ে যাবো। তো লেটস স্টার্টস উইথ ট্রান্সপোর্ট সাইট, রাইট? হোয়াট ইজ ট্রান্সপোর্ট সাইট? তো আমি একটু ফন্টটা চেঞ্জ করে দিই, বড় করে নিই অ্যাকচুয়ালি 60। আই হোপ ইট ইজ ক্লিয়ার এনাফ। হোয়াট ইজ ট্রান্সপোর্ট সাইট? তো ট্রান্সপোর্ট সাইট কি হচ্ছে, আমার যে SDWAN ডিভাইসেস গুলো আছে, সেই SDWAN ডিভাইসেস গুলো নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য যে আন্ডারলে নেটওয়ার্কটাকে ইউজ করে, দ্যাট ইজ কল্ড ট্রান্সপোর্ট সাইট। দ্যাট মিনস আই মাস্ট সে দ্য আন্ডারলে নেটওয়ার্ক, that is the underlay network which is used by VH, CH, or even my controllers. This is known as the transport side of my network. Or mind it, it will always use VPN 0 for this transmission. তার মানেটা কি আমি একটুখানি বলে দিচ্ছি, আমি এটা লিখে নিই একটুখানি। It will always use VPN 0 for communication। তার মানে হচ্ছে, if you think of these devices, আমি যে ডায়াগ্রামটা এখানে রেখেছি, so these are my V edges, এখানে কিছু V edge আছে, C edge ও থাকতে পারে, ঠিক আছে? তো এই যে এখানে দেখতে পাচ্ছি আমার যে এজ ডিভাইসেস গুলো আছে, ওপরে আমার কন্ট্রোলার্স আছে, এখানে ভি ম্যানেজ আছে, এখানে ভি স্মার্ট আছে, এখানে ভি বন্ড আছে। তো এই কমিউনিকেশন করার জন্য এখানে আমার দুটো প্ল্যাটফর্ম আছে আন্ডারলে নেটওয়ার্কে। একটা হচ্ছে MPLS আর আরেকটা হচ্ছে ইন্টারনেট, রাইট? তাহলে এই যে ইন্টারফেস গুলো আছে, ভি এজের এই যে ইন্টারফেসটা আছে, এই ভিএজের যে এই যে ইন্টারফেসটা আছে যেটা আমি এখানে কালার করছি, এই ইন্টারফেস গুলো ইউজ হচ্ছে কি আমার ট্রান্সপোর্ট লেয়ার নেটওয়ার্ককে কমিউনিকেট করার জন্য, বা আমার কন্ট্রোলার্স মানে এই যে আন্ডারলে নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করার জন্য। ইভেন আমার যে ভি ম্যানেজ, ভি স্মার্ট, ভি বন্ড আছে, এদেরও কিছু ইন্টারফেস থাকবে, যে ইন্টারফেস গুলো দিয়ে পরে তারা কিন্তু আমার এই ডিভাইসগুলোর সাথে কমিউনিকেশন করছে। তাহলে এই ডিভাইসটার আমি এরকম বলতে পারি, যদি আমি এখানে থেকে একটা লাইন টেনে দিই, ঠিক আছে? তো এই যে লাইনটা আমি টানলাম, তার মানে এই ডিভাইসের এই দিকে যে ইন্টারফেস গুলো আছে, ওপর দিকে যে ইন্টারফেস গুলো আছে, সেই ইন্টারফেস গুলো আমি বলতে পারি দিস ইজ কমিউনিকেটিং with my underlay network, and this side of the interface is known as transport side. এই সাইডে যে ইন্টারফেস গুলো আছে সেটাকে আমরা ট্রান্সপোর্ট সাইড বলছি। আর এই ট্রান্সপোর্ট সাইড ইন্টারফেস গুলো যখন আমরা কনফিগার করব, তো এইখানে কি হবে, দিস ইন্টারফেস will be a part of VPN 0। এই ইন্টারফেস গুলো VPN 0 এর পার্ট হবে, প্রত্যেকটা ইন্টারফেস। এটা VPN 0 এর পার্ট হবে, এটা VPN 0 এর পার্ট হবে, এটা VPN 0 পার্ট, সব কটা। ইভেন আমার ভি বন্ড বা ভি স্মার্টের যে ইন্টারফেস গুলো হবে, দিস ইন্টারফেস ইজ গোইং টু বি আ পার্ট অফ VPN 0। ক্লিয়ার? আমরা যখন কমিউনিকেশন করব, তো এই এই জিনিসটার প্র্যাকটিক্যাল যখন করব তখন আরো বেশি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা জিনিস বুঝতে হবে যে দেখুন, আমাদের যে ভিপটেলা ডিভাইস আছে, ইফ আই এম ইউজিং ভিপটেলা, তো ভিপটেলার ডিভাইস কিন্তু ভিপিএন 0টা বোঝে, ঠিক আছে? কিন্তু আমার এখানে কোনো সিএইচ ডিভাইসও থাকতে পারে, আই ক্যান হ্যাভ সাম সিএইচ ডিভাইসেস। তো সিএইচ ডিভাইসেস, সিসকো এইচ ডিভাইসেস কিন্তু তারা কিন্তু এই ভিপিএন 0 কনসেপ্টটা কিন্তু বোঝে না। সাপোজ ইফ আই এম হ্যাভিং আ CH devices over here, which is also communicating with this, which is also a part of this SD-WAN infrastructure.
তখন কি হবে আমি এটাও একটুখানি ডিটেলসে বলে দিই। যখন আমরা ভি এজ ডিভাইসে কমিউনিকেট করবো, মানে ভিপটেলা এজ ডিভাইসেস, এনি ভিপটেলা ডিভাইসেস, যেগুলো যে ইন্টারফেস গুলো আমার আন্ডারলে নেটওয়ার্ককে ইউজ করে তারা কমিউনিকেট করছে উইথ দ্য কন্ট্রোলার, দ্যাট ইজ দ্য ট্রান্সপোর্ট সাইড অফ দ্য নেটওয়ার্ক, রাইট? এবং দোজ ইন্টারফেসেস উইল বি আ পার্ট অফ ভিপিএন জিরো। প্রত্যেকটা ইন্টারফেস আমার ভিপিএন জিরোতে আমাদেরকে রাখতে হবে। আমরা যে ভিপিএন জিরো এখানে লিখলাম, দিস ইজ অলসো নোন অ্যাজ ট্রান্সপোর্ট ভিপিএন, এটাকে আমরা ট্রান্সপোর্ট ভিপিএনও বলে থাকি। অনেকে এটাকে ট্রান্সপোর্ট ভিপিএনও বলতে পারে। তো ভিপিএন জিরো অ্যান্ড ট্রান্সপোর্ট ভিপিএন বোথ আর সেম। এইবারে যেটা আমি এখানে বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা সবাই যখন এসডিওয়ান পড়ছি উই আর অ্যাওয়ার অ্যাবাউট এমপিএলএস, রাইট? না, আমি আমি লিখে দেবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট। তো এখানে যেটা হচ্ছে যে আমরা সবাই এমপিএলএস বুঝি। সো ইন এমপিএলএস উই অলসো নো হোয়াট ইজ ভিআরএফ। তো যদি আমার কোনো সিএইচ ডিভাইস থাকে, CH device, when this device will be communicated, those interfaces will be configured through VRF, right? আমার যদি সিসকো ডিভাইসেস থাকে, ইফ আই হ্যাভ সিসকো ডিভাইসেস, তো সেই ডিভাইসেস গুলো ভিআরএফ মানে সিএইচ ডিভাইসেস যদি থাকে তাহলে আমার ভিআরএফ এখানে কনফিগার হবে। আর যদি আমার ভিপটেলা ডিভাইসেস হয়, তো ভিপটেলা ডিভাইস আমার কনফিগার যখন আমি করবো, দ্যাট দোজ ডিভাইসেস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ভিপিএন জিরো, তো তখন আমরা সেখানে ভিপিএন জিরো কনফিগার করবো, এটা ভিপটেলার জন্য। তো এখানে এখন যে, রাইট, তো যেটা আপনি এখানে বললেন, তাহলে এখন যদি আমাদেরকে জিনিসটা বুঝতে হয় ইন সিম্পল টার্মস, তাহলে আন্ডারলে নেটওয়ার্ক যেটা হচ্ছে, দিস আন্ডারলে নেটওয়ার্ক ট্রান্সপোর্ট সাইড যেটা হচ্ছে, ট্রান্সপোর্ট সাইড ইজ হোয়াট, আমার যে এসডিওয়ান ডিভাইসেস গুলো আছে ওরা যে আন্ডারলে নেটওয়ার্কটাকে ইউজ করছে সেটাকে আমরা ট্রান্সপোর্ট সাইড বলছি। এবং those interfaces that are connecting with my underlay network, যে ইন্টারফেস গুলো আমার আন্ডারলে নেটওয়ার্কে কানেক্ট করছে, those interface will be a part of VPN জিরো। প্রত্যেকটি আমার VPN জিরোর পার্ট হবে। VPN জিরোকে আমরা ট্রান্সপোর্ট ভিপিএনও বলে থাকি। তো এটা হলো আমাদের ট্রান্সপোর্ট সাইড। ঠিক তার অপোজিটটা যদি আমরা এখানে আসি, সো ইফ ইউ ওয়ান্ট দ্য এক্সপ্লেনেশন, তো আমরা এখানে বলতে পারি দ্য ইন্টারফেসেস that are connecting the interfaces of edge devices connecting the controllers. So the interfaces of edge devices connecting the controllers will be a part of VPN 0. Clear? Next আমরা এখানে যদি চলে আসি, আমি একটু পিকচারটাকে এখানে একটু টেনে নেবো তলার দিকে। নেক্সট হচ্ছে আমাদের সার্ভিস ইন্টারফেস। তো সার্ভিস ইন্টারফেসটা কি? So just let me select this image and let me drag this image. সার্ভিস ইন্টারফেস হয়ে গেল আমাদের সেই ইন্টারফেস গুলো। সার্ভিস ইন্টারফেস কোথায় থাকবে? again it may be a WAN edge devices, কেন আমাদের সার্ভিস ইন্টারফেস কন্ট্রোলার্স এর মধ্যেও থাকবে, আবার আমাদের থাকতে পারে, ঠিক আছে, থাকবে এর প্রমাণ থাকতে পারে, এবং আমাদের ভি এজ এর মধ্যেই ভি এজ যেটা এজ ডিভাইসেস আছে তাদের মধ্যেও থাকবে। তো আমরা এজ ডিভাইসেস দিয়ে পরে আমরা বুঝবো আগে যে আমার এজ ডিভাইসেস দ্যাট ইজ কানেক্টিং টু দ্য ল্যান নেটওয়ার্ক, মাই এজ ডিভাইসেস, এই যে এজ ডিভাইসেস, দোজ the interfaces that are connecting to the LAN network, right? Those devices which are connecting to the LAN network, those interfaces are part of my service side, not service interfaces. আমি এটাকে একটুখানি modify করি। Those interfaces will be a part of my service side, right? এবং এই যে ইন্টারফেস গুলো হয়, এই ইন্টারফেস গুলো একটা ভিপিএন এর পার্ট হয়, and these interfaces are going to be a part of VPN number, একটা VPN এর পার্ট হবে VPN নাম্বার 12511, যে কোনো নাম্বার হতে পারে, 12511 হতে পারে। এই ইন্টারফেসটা যদি আমাদের ভিপিএন সাপোজ 10 হলো, তাহলে এটাও আমাদের ভিপিএন 10 হবে, এটাও আমাদের ভিপিএন 10 হবে। এবার এখানে আরেকটা প্রশ্ন আসছে যে আমাদের যত এজ ডিভাইসেস আছে
সবার কি ভিপিএন সেম হতে হবে? অ্যাকচুয়ালি নয়, কিন্তু আমরা এখানে বুঝবো সবাইকার, মানে ভিপিএন যদি সেম না হয় তাহলে ওখানে একটা সেপারেট আবার একটা প্রশ্ন আসছে কনফিগারেশন করার। বাট অ্যাজ অফ নাও আমরা এখন যেটা বুঝবো বোঝার জন্য ইন থিওরি, যে আমার যে ইন্টারফেসেস গুলো যেটা আমার কানেক্ট করছে আমার ইন্টারনাল ল্যান, রাইট, সেই ইন্টারফেস গুলো হচ্ছে আমার সার্ভিস সাইড অফ মাই নেটওয়ার্ক। তাহলে ওপর আমি যদি এখানে একটা লাইন টেনে দিই, এখানে একটা, যেটা আমি আগের বার লাইনটা টেনেছি, তো এই লাইনটা টেনে দিলে আমি বুঝতে পারছি যে এই ইন্টারফেস গুলো হচ্ছে আমার ট্রান্সপোর্ট সাইড ইন্টারফেস, যেটা ভিপিএন জিরোতে কনফিগার করা থাকবে, উইল বি আ পার্ট অফ ভিপিএন জিরো। আর তলার ইন্টারফেস যেগুলো ল্যানে কানেক্ট করছে, দিস ইন্টারফেসেস উইল বি আ পার্ট অফ ভিপিএন 1 টু, যে কোনো ভিপিএন নাম্বার হতে পারে 1 থেকে 511, রাইট, এর মধ্যে যে কোনো একটা, যেমন আমি এখানে ভিপিএন 10 ইউজ করেছি, রাইট। তো দিস, মানে এটা আমার ল্যান্ড নেটওয়ার্কে কানেক্ট করছে। ভ্যানের ক্ষেত্রেও কিন্তু এখানে হতে পারে, রিগার্ডিং দ্য কন্ট্রোলার্সও কিন্তু এখানে হতে পারে। সাপোজ যদি আমার এখানে কোনো ইউ মে থিঙ্ক দ্যাট আমার এখানে কোনো একটা সুইচ আছে, রাইট। তো এরা তো ওয়ান এজ ডিভাইসেস বলতে এক একটা করে পাবলিক আইপি আছে, রাইট। আমি যখন প্রথম ডায়াগ্রামটা করেছিলাম যেভাবে করেছিলাম সেটাকে মনে করে দেখো, তো তাদের সবাইকার মধ্যেই আছে, প্লাস দিস ওয়ান এজ ডিভাইসেস আর অলসো কানেক্টেড টু আ পার্টিকুলার সুইচ। তাদের নিজস্ব একটা ল্যান্ড নেটওয়ার্ক থাকবে তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য। তাহলে এই যে ইন্টারফেস গুলো হবে, দিস ইন্টারফেসেস is also going to be a part of service side VPN. এই ইন্টারফেস গুলো কিন্তু আমাদের সার্ভিস সাইড ভিপিএন এর পার্ট হবে। ক্লিয়ার? তাহলে সার্ভিস সাইড ভিপিএন কে যদি আমরা এখানে, হ্যাঁ আমি এখানে একটা জিনিস বলি, সুইচটা কেন এখানে দিলাম, এটা যখন ল্যাব করবো আরো ভালো করে বোঝা যাবে, ঠিক আছে? তো যেরকম এরা পাবলিক ইন্টারফেস আছে, তো অ্যাজিউম দ্যাট ইউ হ্যাভ দিস অ্যাপ্লায়েন্সেস ইন আ সিঙ্গেল ডেটা সেন্টার, রাইট। যদি আমার এই ভি ম্যানেজ, ভি বন্ড আর ভি স্মার্ট যদি একটা সিঙ্গেল ডেটা সেন্টারের মধ্যে থাকে, ওরা যখন নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে, ওরা কি ইন্টারনেট থেকে ঘুরে গিয়ে কমিউনিকেশন করবে পাবলিক আইপি? কখনোই না। দে মাইট হ্যাভ দেয়ার ইন্টারনাল নেটওয়ার্ক ফর কমিউনিকেশন। ইউ গট মাই পয়েন্ট? তো তখন যারা, হ্যাঁ ক্লিয়ার, হ্যালো, তো তখন ওরা যখন নিজেদের মধ্যে যখন কমিউনিকেশন করছে, তো সেই ইন্টারফেস গুলোকেও কিন্তু আমরা সার্ভিস সাইড ইন্টারফেস বলবো। হ্যাঁ হ্যাঁ, সেটা লজিক্যাল হোক ফিজিক্যাল হোক সেটাকে নিয়ে মাথা ব্যথা নেই, কানেকশন এস্টাবলিশ হচ্ছে, রাইট। সেটা ভি সুইচও হতে পারে, কোনো অসুবিধা নেই। তো যারা এই ভিডিওটা দেখবেন, আপনাদের যদি একটা ডাউট থাকে যে ভি সুইচ কি হলো, ইটস ইটস আ ভার্চুয়াল সুইচ, রাইট, ভার্চুয়ালি এটাকে আমরা কানেকশন এস্টাবলিশ করেছি। তো যারা ভিডিও দেখবেন, ভি সুইচ নিয়ে যদি আইডিয়া না থাকে, ডোন্ট গেট কনফিউজ, ইউ only হ্যাভ টু থিঙ্ক যে আমার হয়তো এখানে যে ভি বন্ডের আইপি আছে, এখানে হয়তো আমার পাবলিক আইপি আছে, আই মাইট হ্যাভ আ পাবলিক আইপি, সাপোজ এখানে 1.1.1.1 পাবলিক আইপি আছে, আর এদিকে হয়তো আমি প্রাইভেট আইপি দিয়েছি, সাপোজ 10.0.0.1। সিমিলারলি যে ভি বন্ড আছে, এর হয়তো একটা পাবলিক আইপি আছে 1.1.1.2, আর এখানে যে আইপিটা আছে সেটা হচ্ছে 10.0.0.2। So I have a private IP address. So there will be a private IP address also, private network also. It might be যে ওখানে প্রাইভেট নেটওয়ার্ক আছে, যদি তারা সেম ডেটা সেন্টারের মধ্যে থাকে, সেম লোকেশনের মধ্যে থাকে, তখন তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য তারা কিন্তু ইউজ করবে প্রাইভেট নেটওয়ার্ক, ঠিক আছে? এবং যখন তারা কমিউনিকেশন করছে, তো অবভিয়াসলি একটা সুইচের থ্রু দিয়ে করবে। নাও দিস সুইচ কুড বি আ ফিজিক্যাল সুইচ, or even this switch could be a virtual switch, ঠিক আছে? সেটা কনসার্ন না, কিন্তু কনসার্ন এটাই হচ্ছে দের ইজ আ সুইচ, রাইট, অ্যান্ড দিস কন্ট্রোলার্স উইল বি এবল টু কমিউনিকেট দেমসেলফ ইভেন উইথ দ্য প্রাইভেট আইপি অ্যাড্রেস। তারা নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন করবে, কারণ আজকে যদি ভি বন্ডের ভি স্মার্টের সাথে কমিউনিকেশন করতে হয়, এবং সেটা যদি আমার সিঙ্গেল ডেটা সেন্টারে থাকে, অবশ্যই ভি বন্ড সেটাকে ইন্টারনেট থেকে রাউট করে ভি স্মার্টের সাথে কমিউনিকেশন করার কোনো মানে হয় না, যখন তারা একই লোকেশনে আছে, একই জায়গায় আছে। তো আমি একটা ব্যাক এন্ডে আমি একটা সুইচ দিয়ে দেবো, ওদেরকে কানেক্ট করে দেবো, যাতে তারা ব্যাক এন্ড সুইচ থেকে, যাতে তারা কমিউনিকেট করে দিতে পারে, রাইট। তো দিস ইজ দ্য কনসেপ্ট। তাই হোপ সার্ভিস সাইডটা কি জিনিস ক্লিয়ার হয়ে গেছে। তো তো এবার হচ্ছে আমি যদি সার্ভিস সাইডকে বলি, তো আমি এখানে লিখতে পারি ওয়ান এজ ডিভাইসেস কানেক্টিং, ইট ইজ দ্য ওয়ান এজ ডিভাইসেস, ইট ইজ দ্য ওয়ান এজ
It is the WAN edge devices connecting the LAN network. সেটা হচ্ছে আমাদের সার্ভিস সাইড অফ দ্য নেটওয়ার্ক। The interfaces will be a part of VPN 1 থেকে নিয়ে পরে 511 এর মধ্যে যে কোনো একটা VPN এর পার্ট। ঠিক আছে, এই ভিপিএনটাকে আমরা সার্ভিস ভিপিএনও বলে থাকি। This is also called service VPN, sorry, সার্ভিস VPN। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের সরি তো নেক্সট হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট সাইড। দেখুন এখানে ট্রান্সপোর্ট সাইড বুঝলাম, সার্ভিস সাইড বুঝলাম, এবার হচ্ছে ম্যানেজমেন্ট। এবার ম্যানেজমেন্ট সাইড যদি আমাদেরকে বুঝতে হয়, তো আমরা কিছুদিন আগে যখন আমরা ভিপিএন শুরু করেছিলাম, তখন আমি ওখানে একটা জিনিস এক্সপ্লেন করেছিলাম। সেই জিনিসটা যেটা এক্সপ্লেন করেছিলাম সেটা ছিল, সেই জিনিসটা যেটা আমি এক্সপ্লেন করেছিলাম, কন্ট্রোল প্লেন, ম্যানেজমেন্ট প্লেন অ্যান্ড ডেটা প্লেন, মনে পড়ছে? তো সিমিলারলি এখানে আমাদের ম্যানেজমেন্ট সাইডটা কোনটা হবে এটা একটুখানি বলে দিই, এটাকে একটুখানি আমি ডিলিট করে দিই। আমরা যখন এই কন্ট্রোলার গুলোকে ম্যানেজ করব, ঠিক আছে, when we are going to manage this controller, so positively it might happen that I will have a PC over here by something, by some means, right? আমার কাছে এখানে একটা সিস্টেম থাকবে এবং এই সিস্টেমে বসে, দিস ইজ মাই পিসি, এই সিস্টেমে বসে আই এম গোয়িং টু কানেক্ট দ্য ভি ম্যানেজ, যেখানে আমি বসে থাকবো। আর আমি ভি ম্যানেজটাকে কি করব, ম্যানেজ করব। I will get the console of vManage, and from there I will do all types of configuration that is required। সে কনফিগারেশনস করব, ডিভাইস অথেন্টিকেট করাবো, সার্টিফিকেট কি থাকবে সেই সার্টিফিকেট এখানে আপলোড করব, পলিসিস এখানে ইমপ্লিমেন্ট করব। এই যে সব জিনিসগুলো করব, এইখানে এই যে কন্ট্রোলটা করছি, এটা যে মানে আলটিমেটলি আই এম গোয়িং টু কানেক্ট টু আ পার্টিকুলার ইন্টারফেস, রাইট? এখানে কোনো একটা ইন্টারফেস থাকবে, যে ইন্টারফেসকে কানেক্ট করে আমি এই জিনিসটাকে কন্ট্রোলটা করব। দিস ইন্টারফেস ইজ গোয়িং টু বি আ পার্ট অফ ম্যানেজমেন্ট সাইট। যেহেতু আমার এখানে ম্যানেজমেন্ট সাইট মানে যেখানে আমার ম্যানেজমেন্ট ট্রাফিক ফ্লো করছে, ম্যানেজমেন্ট সাইট ইজ ইউজড ফর ম্যানেজমেন্ট ট্রাফিক। So management side যে ইন্টারফেসটা থাকে, this interface is also going to be a part of a VPN, and that VPN is called VPN 512। সেই ইন্টারফেসটা কোন ভিপিএন এ থাকবে, 512। তো টোটাল 0 to 512 অবধি আমাদের ভিপিএন আছে। তার মধ্যে VPN 0 ইউজ হয়ে যাচ্ছে ফর ট্রান্সপোর্ট সাইড, VPN 1 to 511 ইউজ হচ্ছে ফর সার্ভিস সাইড, যেটা আমার ল্যান কে কানেক্ট করছে, and VPN 512 is used for to transmit management traffic। ঠিক আছে, now how we configure these interfaces, how we mention the VPNs in these interfaces, that we will see in the lab, but we should know the theory concept। তাহলে ট্রান্সপোর্ট সাইডে আমরা এখানে লিখে দিতে পারি, not transport side, management side আমরা এখানে লিখতে পারি, management side is used for management traffic। It uses VPN 512 to communicate with vManager। এখানে vManager সাথেই করছি। নেক্সট ইজ সিস্টেম আইপি। আইপি বললাম, সিস্টেম আইডি, কিন্তু আলটিমেটলি ওখানে আইপি দিতে হবে। হোয়াট ইজ সিস্টেম আইডি? তো সিস্টেম আইডি হচ্ছে, আমি এটাকে একটুখানি নিচে নিয়ে চলে আসি। তো সিস্টেম আইডি কি জিনিস? সিস্টেম আইডি হচ্ছে, it is a unique 32-bit number of an OMP, overlay management protocol endpoints। প্রতিটা SDWAN ডিভাইসেসের একটা করে ইউনিক সিস্টেম আইডি থাকবে, যেটা দিয়ে পরে সেই ডিভাইসটাকে রেকগনাইজ করা যাবে। It is similar like you may say router ID that we use in OSPF, রাইট? যেমন আমরা OSPF এর রাউটার আইডি ইউজ করেছিলাম, ঠিক সেরকম। তো এখানে আপনি ধরে নিন আমার হয়তো এইটার সিস্টেম আইডি হলো ফর এক্সাম্পল 1.1.1.1,
এটার হলো 1.1.1.2, এটার হলো 1.1.1.3। এখানে কিন্তু এই সিস্টেমটি কিন্তু আমাকে ম্যানুয়ালি মেনশন করতে হবে ওয়াইল কনফিগারিং। এরকম হবে না যে আমি যদি ম্যানুয়াল সিস্টেম আইডি মেনশন না করি তাহলে কোনো একটা ইন্টারফেসের আইপি কো অ্যাজ আ সিস্টেম আইডি নিয়ে নেবে, এরকম কোনো কনসেপ্ট নেই যেরকম ওএসপিতে আছে। এটা হয়ে গেল 1.1.1.3। ইভেন সেই কন্ট্রোলার গুলোরও আমাদের এখানে সিস্টেম আইডি থাকবে, ঠিক আছে? সেটা হলো ধরে নিলাম 1.1.1.100, হ্যাঁ, 100। এটা হয়ে গেল 1.1. সাপোজ আরে 1.200, হ্যাঁ। এটা হয়ে গেল 1.1.1.250। এরকম আমরা হয়তো সিস্টেম আইডি মেনশন করব। তো এই সিস্টেম আইডি দিয়ে পরে ইউনিকলি আমাদের ওয়ান এজ ডিভাইসেসদেরকে আইডেন্টিফাই করা যাবে, রাইট? তো এটা ভেরি সিম্পল, এখানে আর কোনো এক্সপ্লেনেশন কোনো দরকার নেই, আমাকে ম্যানুয়ালি এখানে দিতে হবে। আমরা সিস্টেম আইডির ক্ষেত্রে এখানে আমরা বলতে পারি দ্যাট ইট ইজ আ ইউনিক 32-bit number. It is a unique 32-bit number of an OMP endpoint. You may also say that it is similar to OSPF router ID. Right? এটা হয়ে গেল আমাদের সিস্টেম। এটা ডেসিমাল ফরম্যাটে থাকবে, আমি দেখুন এখানে হেক্সাডেসিমাল ফরম্যাট। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে অর্গানাইজেশন নেম। অর্গানাইজেশন নেমটা কি? দেখুন আমরা যে ডিভাইসেস গুলো যখন মানে প্রোডাকশন এনভায়রনমেন্টে রিয়েল ওয়ার্ল্ডে যখন এই ডিভাইসেস গুলোকে পারচেস করা হয়, তো while purchasing these devices there is a concept of licensing also. তো প্রতিটা ডিভাইসের সাথে একটা লাইসেন্সও ইস্যু করা হয়। তো যখন এই ডিভাইসেস গুলো লাইসেন্সেস ইস্যু করা হয় তখন সেই ডিভাইসেস গুলোর অর্গানাইজেশন নেমটা ওখানে কিন্তু মেনশন করা থাকে। আর ইন অ্যান ইনফ্রাস্ট্রাকচার প্রতিটা ডিভাইসের কিন্তু যদি আমরা দেখি তো সবাইকার কিন্তু একটা কমন অর্গানাইজেশন নেম থাকবে। ইফ অর্গানাইজেশন ইজ ইমপ্লিমেন্টিং SDWAN, তো তখন ওদের প্রতিটা ডিভাইসের কিন্তু অর্গানাইজেশন নেম কিন্তু একটা কনস্ট্যান্ট নেম থাকবে অন অল ডিভাইসেস। এরকম হবে না যে একটা অর্গানাইজেশন এই দুটো এজ ডিভাইসকে কিনলো, ওখানে একটা অর্গানাইজেশন নেম দিল, এটা একটা কিনলো একটা ডিফারেন্ট অর্গানাইজেশন নেম দিল, না, এটা কিন্তু হবে না, রাইট? তো যখন আমরা এই ডিভাইসেস গুলোকে মিনিমাম কনফিগারেশন করব, মিনিমাম কনফিগারেশন বলতে আমি এখানে যেটা বোঝাচ্ছি, যখন এদেরকে সাপোজ ইন্টারফেসে আইপি অ্যাড্রেসটা আমরা এখানে অ্যাসাইন করব এবং এদেরকে বলে দেবো যে ভি বন্ডের পাবলিক আইপি কি, আমরা যখন কনফিগারেশন করবো তখন দেখবো। প্লাস এই ডিভাইসেসদেরকে এটাও বলে দেবো যে এরা প্রথমে তো ভি বন্ডকে কমিউনিকেট করবে এবং ভি বন্ড এদেরকে অথেন্টিকেট করবে বাই ইউজিং সার্টেন সার্টিফিকেট। ইভেন যে সার্টিফিকেটটা দিয়ে অথেন্টিকেট করবে সেই সার্টিফিকেটের মধ্যেও কিন্তু অর্গানাইজেশন নেম কিন্তু মেনশন থাকবে। তো আমরা যখন ল্যাব করবো তখন আমরা দেখবো কি করে সার্টিফিকেট ইস্যু করা যায়। তো এই সব পুরো প্রসেসটার মধ্যে অর্গানাইজেশন নেমটা কিন্তু কনস্ট্যান্ট আছে, রাইট? তো তারপর ভি বন্ড কি করবে, এদেরকে ভি ম্যানেজার ভি স্মার্টের আইপি অ্যাড্রেস দিয়ে দেবে, তারা তারপর যাবে ভি স্মার্ট আর ভি ম্যানেজার কাছে নিয়ে এদেরকে রেজিস্টার করার জন্য। এবং যখন তারা রেজিস্টার করবে তখনও ভি ম্যানেজ কি করবে, তো অর্গানাইজেশন নেম কিন্তু চেক করবে। তো যেহেতু ভি বন্ড ওদেরকে অথেন্টিকেট করে দেবে, তাতে আর ভি ম্যানেজের কোনো অসুবিধা হবে না। অ্যান্ড ভি ম্যানেজ উইল আপডেট দ্য লাইসেন্সেস এই প্রত্যেকটা ডিভাইস, ঠিক আছে? আমাদের ভি ম্যানেজ কন্ট্রোলের কাছে প্রত্যেকটা লাইসেন্স এখানে আপডেট হয়ে যাবে। তো এটা আমরা পুরো প্রসেসটার মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে একটা অর্গানাইজেশন নেমের কিন্তু একটা বড় ভূমিকা আছে। তো যখন এই ডিভাইসেস গুলোকে লাইসেন্সিং করা হয় তখন এই ডিভাইসের মধ্যে একটা অর্গানাইজেশন নেম মেনশন থাকে। আর ইভেন আমরা যখন খুব বেসিক কনফিগারেশন করবো এই ডিভাইসেস গুলোতে, বেসিক কনফিগারেশন মানে অ্যাটলিস্ট আমরা যে আইপি অ্যাড্রেস যে মানে আইপি অ্যাড্রেস গুলো দেবো, তো তখন ওখানে আমাদের অ্যালং উইথ দ্য আইপি অ্যাড্রেস আমাকে কিছু জিনিস ওখানে মেনশন করতে হবে, যেমন সাইট আইডি মেনশন করতে হবে যে কোন সাইটে এই ডিভাইসটা বিলং করছে। সাইট আইডির মতন আমাকে অর্গানাইজেশন নেমটাও কিন্তু ওখানে মেনশন করতে হবে, রাইট? তো সব কটা ডিভাইসেস উইদিন দ্য ইনফ্রাস্ট্রাকচার উইল হ্যাভ দ্য সেম অর্গানাইজেশন নেম। আমি অর্গানাইজেশন নেমে এখানে লিখতে পারি ইট ইজ এ কনস্ট্যান্ট নেম অন অল দ্য ডিভাইসেস, ইট ডিফাইন্স দ্য অর্গানাইজেশন, রাইট? আর একটা জিনিস বলে দিই, ডিফাইন, ইট শুড অলসো ম্যাচ দ্য সার্টিফিকেট অথরাইজেশন। তো অর্গানাইজেশন নেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার? নেক্সট যেটা আমি একটু আগে বলছিলাম সাইট আইডি, রাইট রাইট।
এইবারে সাইট আইডি মানে কি হচ্ছে, আই মাইট হ্যাভ মাল্টিপল ব্রাঞ্চেস। আমার যে, যেমন এখানে দেখাচ্ছে, এখানে আছে একটা একটা ব্রাঞ্চের কথা এখানে মেনশন করা হয়েছে, এখানে একটা ক্যাম্পাস আর একটা ব্রাঞ্চের কথা মেনশন করা হয়েছে, এটা হয়তো ওদের হেড অফিস, রাইট? অ্যান্ড দিজ আর টু ডিফারেন্ট অফিসেস যেটা মেনশন করা হয়েছে। সো এভরি অফিস, এখানে যতগুলো অফিস আমরা বা যতগুলো পয়েন্ট আমরা দেখছি, তো এভরি পয়েন্ট ইজ কনসিডার্ড অ্যাজ আ সিঙ্গেল সাইট। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক একটা সাইট, রাইট? প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এক একটা সাইট। তো আমাদেরকে এখানে প্রত্যেকটা এক একটা করে সাইট নাম্বার দিতে হয়, জাস্ট টু আইডেন্টিফাই যে কোন ডিভাইসটা কোন সাইটে বিলং করে। ইভেন আমার যে কন্ট্রোলার্স আছে, কন্ট্রোলার্সও একটা সাইটের মধ্যে থাকে। তো ইউ মে অ্যাজিউম দ্যাট দিস ইজ মাই, ফর এক্সাম্পল দিস ইজ মাই সাইট 100, যেখানে কন্ট্রোলার্স আছে, এটা আমার হচ্ছে সাইট 100, রাইট? আর এটা হচ্ছে আমার সাইট 1, এটা হচ্ছে আমার সাইট 2, এটা হয়ে গেল আমার সাইট 3, এরকম করে আমার মাল্টিপল সাইটস থাকবে। তো এই সাইটটা কেন মেনশন করতে হয়? সাইটটা এই জন্য মেনশন করতে হয় কারণ এখানে ধরে নিচ্ছে আমার ল্যানে একটা নেটওয়ার্ক চলছে, সাপোজ ল্যানে চলছে 10.0.0.0/24 নেটওয়ার্ক চলছে। এদিকে ব্রাঞ্চে চলছে সাপোজ 172.16, রাইট, .0.0 একটা নেটওয়ার্ক চলছে। এখানে তো 192.168.0.0 একটা নেটওয়ার্ক চলছে। তো বিটুইন দ্য সাইটস যখন এজ ডিভাইসেস যখন একে অপরের সাথে কমিউনিকেট করে, তো দে বিল্ড আপ এন আইপিসেক টানেল। আমি বলেছিলাম একটা আইপিসেক টানেল কিন্তু ক্রিয়েট করে। এই যে আইপিসেক টানেলটা ক্রিয়েট করছে, এটা কিন্তু বিটুইন দ্য সাইটস অফ এই দুটো এই দুটো এজ ডিভাইস যেটা আছে, এই দুটো এজ ডিভাইসের মধ্যে কিন্তু আইপিসেক টানেল কিন্তু ক্রিয়েট হবে না, বিকজ দে আর ইন দ্য সেম সাইট। বাট বিটুইন দ্য সাইটস আমার কিন্তু একটা আইপিসেক টানেল কিন্তু ক্রিয়েট হয় বিটুইন দ্য ওয়ান এজ ডিভাইসেস। তো তখন 10 ডট নেটওয়ার্ক 172 ডট নেটওয়ার্ক সাথে কমিউনিকেট করতে পারবে, 172 ডট নেটওয়ার্ক 192.168.0.0 সাথে কমিউনিকেশন করতে পারবে। তো উই আর প্রিটি অ্যাডভান্স, উই ক্যান ইম্পোজ সাম পলিসিস। আমরা এখন পলিসিস নিয়ে কথা বলিনি। আমরা যদি চাই না যে কমিউনিকেট করবে, তাহলে করবে না কমিউনিকেট, ঠিক আছে? বাট রাইট, সো ইটস উই, মানে আমরা এখন তো ল্যাবে ঢুকিনি, আমরা যে ল্যাব নিয়ে প্রশ্নগুলো করছি সব আমি ল্যাবে এগুলো ক্লিয়ার করে দেবো। তো এখন কি হচ্ছে, প্রত্যেকটা সাইট কিন্তু প্রত্যেকটা সাইটের সাথে কিন্তু একটা আইপিসেক টানেল ফর্ম করে, মানে এই সাইটটা কিন্তু আবার সাইট 3 এর সাথে কিন্তু একটা আইপিসেক টানেল কিন্তু ফর্ম করবে, ঠিক আছে? তো এই সাইটের দুটো টানেল ফর্ম হয়েছে, একটা সাইট 1 একটা সাইট 2 এর সাথে, একটা সাইট 1 একটা সাইট 3 এর সাথে, আবার সাইট 2 ও সাইট 1 আর সাইট 3 এর সাথে টানেল ফর্ম করেছে, সাইট 3 ও সাইট 2 আর সাইট 1 এর সাথে টানেল ফর্ম করেছে, রাইট? তো এই যে টানেলটা ফর্ম করছে, দ্যাট উইল বি ডান বাই দ্য এজ ডিভাইসেস। আমার যে ওয়্যান এজ ডিভাইসেস আছে, এই ওয়্যান এজ ডিভাইস গুলোর সাথে হবে, ঠিক আছে? তো এই জন্য সাইট আইডি ইজ রিকোয়ার্ড। তো সাইট আইডি কে যদি আমাদেরকে বলতে হয়, আমরা এখানে বলতে পারি সাইট আইডি জিনিসটা কি। এভরি, কিভাবে বলবো, এভরি, আমি বলছি এভরি SD-WAN device will belong from a specific set। আসছি 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 আমি আসছি, ওটাই আমি লিখছি, আমি একটু আমার মতো করে লিখে দিই। Every SD-WAN devices belong from a specific site. Each site will be identified with their site ID. The site ID will be unique for the site. এরকম হবে না, ইউনিক ফর দ্য সাইট কেন বললাম লাস্টের স্টেটমেন্টটা, দ্য সাইট আইডি উইল বি ইউনিক ফর দ্য সাইট। এটা কারণটা আমি এই জন্য বললাম যে এরকম কখনোই হবে না যে আমার এইটার সাইট 1 আছে, ঠিক আছে, এখানে যেটা আছে এটার আমি সাইট 1 নাম দিলাম, ঠিক আছে, আর অন্য একটা সাইটেরও নাম আমি কিন্তু এখানে সাইট 1 দিলাম, এরকম হবে না, ঠিক আছে? তো যদি এই ডিভাইসটাকে সাইট 1 এ রাখতে হয়, তো দিস ডিভাইস শুড বি আ পার্ট অফ সাইট 1 আই, মানে সাইট 1 এ, ঠিক আছে? ও অন্য একটা লোকেশন থেকে ওটাকে আমরা সেম সাইট কিন্তু দিতে পারবো না। তাহলে কি কি লিখলাম এখানে, এভরি SD-WAN ডিভাইসেস উইল বিলং ফ্রম এ স্পেসিফিক সাইট। প্রতিটা SD-WAN ডিভাইস কোনো না কোনো সাইট থেকে বিলং করবে। ইচ সাইট উইল বি আইডেন্টিফাইড উইথ আ সাইট আইডি, এখানে উইথ আ সাইট আইডি, রাইট?
the site ID will be unique for the site. তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে with a site ID. ক্লিয়ার? সাইট নিয়ে পড়ুন। নেক্সট আমার এখানে যেটা থাকছে, লাস্ট হচ্ছে টি লগ। তো টি লগ হচ্ছে ট্রান্সপোর্ট লোকেটর। তো হোয়াট ইজ দিস ট্রান্সপোর্ট লোকেটর? ইট ইজ জাস্ট লাইক আ নেক্সট হপ। আগে আমরা এটুকুনি বুঝবো। ইট ইজ জাস্ট লাইক এ নেক্সট হপ, ঠিক আছে? বাট এটা ডিটেলসটা আমরা কালকে পড়বো, কারণ এখানে আমরা মাল্টিপল টাইপস অফ রুটস নিয়ে পরে আমরা এখানে একটা কথা বলবো। তো নেক্সট হপ কি জিনিস এটা আমরা জানি। যখন একটা ডিভাইসকে কোনো একটা প্যাকেটকে একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যেতে হয়, তো জাস্ট যে নেটওয়ার্কে যেতে হয় সেখানে পৌঁছানোর জন্য যে নেক্সট যে হপটা থাকে সেটাকে আমরা নেক্সট হপ বলছি। উই অল নো। এবার টি লগ সেই জিনিসটাকে প্রডিউস করে। বা শুধু টি লগ শুধু একা যে নেক্সট হপকে প্রডিউস করে তা নয়। আই ডোন্ট ওয়ান্ট টু কনফিউজ ইউ রাইট নাও। টি লগ হচ্ছে ওয়ান টাইপ অফ রুট ইনফরমেশন, ঠিক আছে? এর সাথে আরো কিছু ইনফরমেশন থাকে। সেই ইনফরমেশন গুলো হচ্ছে যখন কোনো এজ ডিভাইসেস অন্য এজ ডিভাইসেসকে ইনফর্ম করছে, when a edge devices is informing other edge devices about their subnets, internal subnets and all, তো তখন তারা কি করে, তারা টি লগ শেয়ার করে। এবার যখন টি লগ শেয়ার করে সেখানে কিন্তু অনেক ইনফরমেশন, আলাদা অনেক ইনফরমেশন থাকে। যেরকম ইউ ক্যান কম্পেয়ার ইট উইথ ওএসপিএফ হ্যালো মেসেজ। ওএসপিএফ হ্যালো মেসেজ একটাই আমরা হ্যালো মেসেজ দেখতে পাচ্ছি, কিন্তু হ্যালো মেসেজের মধ্যে অনেক ইনফরমেশন থাকে। তেমনি যখন টি লগ অ্যাডভার্টাইজ করছে বা টি লগ যখন একটা সাইটের এজ ডিভাইস অন্য সাইটের এজ ডিভাইসের সাথে যখন টি লগ এক্সচেঞ্জ করছে, সেখানে যে ইনফরমেশনগুলো থাকে, ফার্স্ট একটা থাকছে হচ্ছে সিস্টেম আইডি। তো হোয়াট ইজ সিস্টেম আইডি সেটা আমি এখানে অলরেডি বললাম। সেকেন্ড ইনফরমেশন থাকে হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন এনক্যাপসুলেশন মানে কি? আমি একটু আগেই বললাম এখানে একটা টানেল ক্রিয়েট হবে বিটুইন দ্য এজ ডিভাইসেস অফ ডিফারেন্ট সাইজ, তারা একটা টানেল ফর্ম করবে। তো সেখানে যে এনক্যাপসুলেশনটা আমি কি বললাম, একটা আইপি-সেক টানেল ফর্ম করবে। কিন্তু এখানে দুটো প্রোটোকল আমরা ইউজ করতে পারি। ওয়ান ইজ আইপি-সেক, এবার আইপি-সেকই সবাই ইউজ করে। আর একটা হচ্ছে জিআরই। জিআরই যেহেতু সিকিওর নয়, সেই জন্য কেউ জিআরই ইউজ করে না। থার্ড ইজ ওখানে কিছু কালার্স ইউজ হবে। টি লগের মধ্যে কিছু কালার ইউজ হবে। নাও হোয়াট ইজ আ কালার? এবার যদি কেউ আমাকে কালার জিজ্ঞেস করে, তো কালার জিনিসটা কি? কালার, you may call it a label. Color is something like a label, right? It is also called labels. And what does this label defines? It defines the type of transport they will use to communicate, right? এটা খুব বড় একটা মানে। তো color is also called label, which defines the type of transport. Transport কি বললাম? আন্ডারলেন নেটওয়ার্ক। The type of transport it uses. I will define color tomorrow. আজকে আর আমি কালারটাকে ডিফাইন করব না। তাহলে কালার কি হচ্ছে? It is also called labels, which defines the type of transport it uses. তার মানে হচ্ছে, সাপোজ আমরা এটাকে এইভাবে ধরি একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে, যে আমার হয়তো হতে পারে এখানে একটা WAN edge ডিভাইসেস আছে। এই WAN edge devices, it is exchanging a T-log information with these WAN edge devices. ও এই সাথে ইয়ে করছে। এইবারে এই যে T-log ইনফরমেশনটা যে এক্সচেঞ্জ করবে, তো ওর হয়তো এখানে ল্যানে কিছু নেটওয়ার্ক চলছে। ইউ মাইট অ্যাজিউম এখানে 10 ডট নেটওয়ার্ক চলছে একটা ল্যানে, ঠিক আছে?
অ্যান্ড এখানে ওর 172.16.0.0 নেটওয়ার্ক চলছে। তো ও একে বলতে পারে যে ভাই দেখো, যদি আমরা 10 ডট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করি, উই আর গোয়িং টু কমিউনিকেট ইউজিং দ্য এমপিএলএস নেটওয়ার্ক, and if you want to communicate with 172.16.0.0 নেটওয়ার্ক, তো তুমি যে ট্রান্সপোর্টটা ইউজ করবে দ্যাট ইজ ইন্টারনেট। তো সেটা কি করে বোঝাবে, সেটা কি করে বোঝাবে? দ্যাট ইজ এক্সপ্লেন বাই দ্য হেল্প অফ দিস কালার। এই কালারের থ্রু দিয়ে এটাকে আমরা এখানে এক্সপ্লেন করতে পারি, রাইট? এই যে কালার, এটা এরকম হতেই পারে যে আমার এখানেও ইন্টারনেট চলছে, দিস ইজ ওয়ান ইন্টারনেট, আর এখানেও আমার ইন্টারনেটই চলছে, এটাও হতে পারে, দুদিকে ইন্টারনেট চলছে। তাই দুটো ইন্টারনেটকে আমি আলাদা করব কি করে? বাই দ্য হেল্প অফ দিস কালার। আমি এটা কালকে বোঝাবো কালারটা কিভাবে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তো এখানে কি হবে? ওকে, তো কালার এখানে যেটা আমাদেরকে হেল্প আউট করছে টু আইডেন্টিফাই or to define that which transport will be used, এখানে কোন ট্রান্সপোর্ট আমরা ইউজ করব ফর কমিউনিকেশন, রাইট? সেটা আমাদের কালার এখানে ডিফাইন করে দিচ্ছে। তো যখন এই টিলক গুলো এক্সচেঞ্জ হয় বিটুইন দ্য ওয়ান এজ ডিভাইসেস, তারা এই টিলকটার যে কন্টেন্টটা আছে সেখানে কালারের যে ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনটার উপর বেস করে তারা বুঝে যায় যে when they are going to communicate with another sites, how they are going to communicate। কারণ আমার এখানে মাল্টিপল ট্রান্সপোর্ট থাকতে পারে, আই ক্যান হ্যাভ মাল্টিপল ট্রান্সপোর্ট। আমার এখানে এমপিএলএস ছিল, রাইট? আমি এখানে একটু ক্লিয়ার করে দিই, রাইট? তা আমার আমার এখানে যদি একটা আলটিমেটলি যখন এই সাইট গুলো যখন নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে, দে আর গোয়িং টু ইউজিং দিস আন্ডারলাইন নেটওয়ার্ক, রাইট? এই আন্ডারলাইন নেটওয়ার্কটাকে ইউজ করবে। তো এখানে এমপিএলএস নেটওয়ার্ক আছে, তোরা এমপিএলএস নেটওয়ার্কটাকে ইউজ করে করবে না, তারা ইন্টারনেটকে ইউজ করে করবে না। এখানে আমার সাপোজ 4G কোনো হয়তো এলটি নেটওয়ার্ক আছে, ঠিক আছে, একটা হতে পারে, ইউ মাইট হ্যাভ আ 4G এলটি নেটওয়ার্ক অলসো, তো সেটাকে ইউজ করে করবে। তো দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই দিস কালার, রাইট? তো হাউ উই ইউজ কালার অ্যাজ লেভেলস, দ্যাট আই উইল এক্সপ্লেন ইউ টুমরো। তো আজকের ক্লাসটাতে যেটা আমরা এখানে দেখলাম সেটা হচ্ছে যে ওএমপি টার্মিনোলজি, ওএমপি যে প্রোটোকল আছে তার কিছু টার্মিনোলজি আমরা এখানে দেখলাম। লেটস ডু দ্য রিভিশন ফ্রম দ্য বিগিনিং। ওয়ান ইজ ট্রান্সপোর্ট সাইড। ট্রান্সপোর্ট সাইড কোনটা হচ্ছে? ট্রান্সপোর্ট সাইড মানে দ্য আন্ডারলেন নেটওয়ার্ক যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট সাইড, ওকে? দ্য আন্ডারলেন নেটওয়ার্ক দ্যাট উই আর ইউজিং। সার্ভিস সাইড কোনটা? আমার যে ল্যান্ড নেটওয়ার্কটা যেটা কানেক্ট করছে আমার এই যে ডিভাইসেস, দ্যাট ইজ মাই সার্ভিস সাইড। ম্যানেজমেন্ট সাইড কোনটা? ম্যানেজমেন্ট সাইড হচ্ছে, আচ্ছা, ট্রান্সপোর্ট সাইড কোন ভিপিএন কে ইউজ করে, আবার এটা প্রথম থেকে রিভিশন করে দিই। ট্রান্সপোর্ট সাইড ইউজেস ভিপিএন 0। সার্ভিস সাইড যে ভিপিএন এর পার্ট হচ্ছে সেটা হচ্ছে ভিপিএন 1 থেকে ভিপিএন 512। ম্যানেজমেন্ট সাইড যে ভিপিএন এর পার্ট হচ্ছে সেটা হচ্ছে 512, আমি একটুখানি ভুল বললাম। সার্ভিস সাইডের ভিপিএন হচ্ছে ভিপিএন 1 থেকে 511। ম্যানেজমেন্ট সাইডের ভিপিএন হচ্ছে 512, ভিপিএন 512। ম্যানেজমেন্ট সাইড হচ্ছে যেটা শুধু শুধু আমার ম্যানেজমেন্ট ট্রাফিক চাই। সিস্টেম আইডি কি হচ্ছে? সিস্টেম আইডি হচ্ছে প্রত্যেকটা এসডি ওয়ান ডিভাইসেস এর একটা ইউনিক আইডি আছে, আর 32 বিট আইডি আছে, দ্যাট ইজ কল্ড সিস্টেম আইডি। অর্গানাইজেশন নাম্বার কি হচ্ছে? অর্গানাইজেশন নাম্বার ইজ সিমিলার টু অর্গানাইজেশন নেম, যেটা প্রত্যেকটা ডিভাইসের সেম হবে উইদিন দ্য ইনফ্রাস্ট্রাকচার, রাইট? অ্যান্ড দ্যাট উইল হেল্প দ্য ডিভাইসেস টু অথেন্টিকেট দেমসেলফ উইথ দ্য কন্ট্রোলার্স। সাইট আইডি কি হচ্ছে? এসডিওয়ান আমরা কেন ইউজ করছি? যাতে মাল্টিপল সাইটকে একটা সিঙ্গেল কন্ট্রোল দিয়ে পরে আমরা ম্যানেজ করতে পারি। ইফ আই হ্যাভ 100 সাইটস, একটা ব্যাংকের কথা ভাবো, সে ব্যাংকের হয়তো 100খানা সাইটস আছে, লোকেশনস আছে, তো অ্যান্ড উই আর গোয়িং টু ম্যানেজ অল দ্য ব্যাংকস, তাদের যে নেটওয়ার্কটা আছে ফ্রম আ সিঙ্গেল লোকেশন, তো আমি একটা ভি ম্যানেজে বসে ম্যানেজ করবো। তো সাইট আইডি হচ্ছে প্রত্যেকটা সাইটের একটা সাইট আইডি থাকবে উইচ ইজ ইউনিক, এবং ওই সাইটের সঙ্গে যে ডিভাইসেস গুলো থাকবে, ঠিক আছে, দ্যাট উইল বি আ পার্ট অফ দ্যাট সাইট আইডি। আর টি লগ কি হচ্ছে? টি লগ আমাদের নেক্সট হপ অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করে। কিভাবে নেক্সট হপ অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করে এটা ডিটেলস আমরা কালকে করবো।
তো টি লগ যখন এক্সচেঞ্জ হয়, যখন নেক্সট হপ আইডেন্টিফাই করা হচ্ছে মানে কি, তার মানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, রাইট, বিটুইন দ্য এজ ডিভাইসেস। নইলে রাউটার নেক্সট হপ কি করে বুঝতে পারবে? তো সেই অ্যাডভার্টাইজমেন্টে শুধু নেক্সট হপে যে অ্যাডভার্টাইজ করা হয় তা কিন্তু নয়, সেখানে সিস্টেম আইডিও ইনফরমেশন থাকে, কি এনক্যাপসুলেশন ইউজ করা হচ্ছে সেটাও মেনশন থাকে, অ্যান্ড অলসো it will uh, there will be some color information that will determine the transport that the edge devices will use to communicate, যে কোন ট্রান্সপোর্ট তারা ইউজ করবে, আদার ইন্টারনেট ইউজ করবে, আদার এমপিএলএস ইউজ করবে, সেটা ওরা ডিটারমাইন করবে। নাও টু নো মোর অ্যাবাউট কালার্স, এটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। দাদা ক্লিয়ার এতদূর? কালকে আমরা করবো, কালকে আমি বুঝিয়ে দিলে আর কোনো প্রশ্ন থাকবে না, কারণ আমি কালার ইটসেলফ এক্সপ্লেন করলাম না ক্লাস, রাইট, বিকজ উই আর রানিং লেট টুডে। ওকে, থ্যাংক ইউ।